বাংলাদেশের যে কপিরাইট সিস্টেম অনেক দুর্বল। দরদ সিনেমা আমাদের ভারতে মুক্তি পেল না, কারণ ভারতে অতি সহজেই সিনেমা পাইরেসি হয়ে যায়। পাইরেসির কারণে কিন্তু ইন্ডিয়াতে রিলিজ করতেছে 2 উইক পরে, বাংলাদেশে রিলিজ হওয়ার 2 উইক পরে ইন্ডিয়াতে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড তো সব জায়গায় রিলিজ হয়েছে, বাংলা, হিন্দি, তামিল সবই তো রিলিজ হয়েছে। তো অনেকগুলো কান্ট্রি ছাড়া একটা কান্ট্রিতে রিলিজ করেনি, এটা অনেক বড় ব্যাপার না। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ওভারসিজের বিজনেসটা ওপেন হচ্ছে। এখনও আমাদের দেশের মানুষের মতো ওই ফিল্ম হলে গিয়ে দেখার প্র্যাকটিসটা হয় নাই, অনেকে বসে থাকে পাইরেসি দেখার জন্য। তো এই একটা জিনিস মাথায় রেখে আমরা 2 উইক পিছিয়ে দিছি, তারপরে আমরা ইন্ডিয়াতে রিলিজ। সেই কথা চিন্তা করে অনন্য মামুন ভাই দরদ সিনেমা অর্থাৎ শাকিব খানের প্যান ইন্ডিয়া সিনেমা ভারতেই মুক্তি দিল না। কিন্তু এই যে আমরা ভারতে বসে দরদ সিনেমার 14 মিনিট, 48 মিনিট, 50 মিনিট, 15 মিনিট যে ক্লিপস দেখতাছি, এইসব কি আমাদের ভারতের সিনেমা হল থেকে পাইরেসি হয়েছে নাকি বাংলাদেশের সিনেমা হল থেকে পাইরেসি হয়েছে? হ্যাঁ, দেখেন, আমার একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে কিন্তু দরদ সিনেমার 11 মিনিটের একটি ক্লিপস আপলোড হয়েছিল এবং সেই বিষয়ে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আমি সব কিছু ডিটেলস বলে দিচ্ছি যে কীভাবে কেন হইলো এইসব কিন্তু আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, ওই ভিডিও যদি দেখেন নাই তাহলে 2 নম্বর ভিডিওটাই দেখেন, ওইখানে আমি সব বলে দিচ্ছি যে এই দরদ সিনেমার ক্লিপস আমার চ্যানেলে কীভাবে আসলো, অর্থাৎ কীভাবে আপলোড হইলো। তো এখন কথা হলো, দরদ সিনেমা হচ্ছে একটি প্যান ইন্ডিয়া সিনেমা। এটা কেমন হলো যে একটি প্যান ইন্ডিয়া সিনেমা ইন্ডিয়াতে মুক্তি পেল না শুধুমাত্র পাইরেসির কারণে? কিন্তু কি এই পাইরেসি রোধ করতে পেরেছে অনন্য মামুন ভাই? দেখেন, বাংলাদেশ সিনেমা হল থেকে পাইরেসি হওয়া সিনেমার ক্লিপস কিন্তু আমাদের ভারতে এসে গেছে কিসের মাধ্যমে? ইন্টারনেটের মাধ্যমে। তো দেখেন, এখন আপনি বিশ্বাস করেন বা না করেন, যেমন আমাদের ভারতে একটি সিনেমা মুক্তি 2-3 ঘন্টা পরেই মানে সিনেমার ক্লিপস ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তেমনই কিন্তু বাংলাদেশে হয়। কিন্তু আমাদের ভারতের নাম বেশি, কারণ ভারতের সিনেমা মুক্তি পায় বেশি এবং ভারত অনেক বড় একটি দেশ, সেই জন্য কিন্তু ভারতের নাম বেশি। তাকে সুপারস্টার শাকিব খানের অনেক বছর পরে ঈদ ছাড়া একটি সিনেমা মুক্তি পেল, সেই সিনেমার নাম দরদ। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের হলে চলতেছে, কিন্তু সেই হলে চলাকালীন বাংলাদেশের কিছু দর্শক গুরুত্বপূর্ণ সিন মোবাইল দিয়ে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু ভাইরাল করতেছে। তো এখন কথা হলো যে একটা সিনেমা পাইরেসি হলে কি সিনেমার ব্যবসাতে কোনো ইফেক্ট পড়ে? আর যারা যারা ভাবেন যে একটা সিনেমা পাইরেসির জন্যই সিনেমার বিজনেসে মানে ক্ষতি হয়, তাদেরকে আমি বলবো যে এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। যদি একটা সিনেমা পাইরেসি হওয়ার পর যদি সেই সিনেমা বিজনেস করতে না পারে, অর্থাৎ ফ্লপ হয়ে যায়, তাহলে এটা একদম সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। আপনারা সবাই জানেন যে আমাদের ভারতবর্ষে সিনেমা মুক্তির 3-4 ঘন্টা পরে কিন্তু সম্পূর্ণ ফুল সিনেমা কিন্তু আপনি এইচডি কোয়ালিটি এবং মানে খুব ভালো কোয়ালিটির আপনি পাই যাবেন অনেক ওয়েবসাইটে। আর ওই সব সিনেমায় কিন্তু আমাদের ভারতে অনেক সুন্দর সুন্দর ব্যবসা করে। তো অনন্য ভাই কোন লজিকে কথাটা যে বলছে যে ভারতবর্ষে এই জন্যই মুক্তি দেওয়া হলো না, কারণ সিনেমা মুক্তির 3 ঘন্টা পরেই পাইরেসি হয়ে যায়। তো এখন অনন্য মামুন ভাইকে বলছি যে শুধু ভারতেই সিনেমা পাইরেসি হয় না, আপনাদের বাংলাদেশেও সিনেমা পাইরেসি হয়ে যায়। আর এটা কিন্তু বাস্তব প্রমাণ, শাকিব খানের দরদ সিনেমার যেসব ক্লিপস সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়েছে ওইসব। তো এখন কথা হলো যে সিনেমা তো পাইরেসি হয়ে গেল, ইউটিউবে আপলোড করে দিল বা ফেসবুকে আপলোড করে দিল, কিন্তু আমাদের যে ভারতের যেসব সিনেমা যদি ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, আপলোড করার সাথে সাথেই আপনার ভিডিও ব্লক হয়ে যাবে, এমনকি আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইকও অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তাহলে কেন এই দরদ সিনেমা ইউটিউবে মুক্তি পাওয়ার পরেও মানে ভিডিওটা সুন্দরভাবে চলতেছে, কোনো স্ট্রাইক নাই, কোনো ভিডিও ব্লকের কোনো ব্যবস্থা নাই? তো মানে এটাই বোঝা গেল যে মানে বাংলাদেশের যে কপিরাইট সিস্টেম অনেক দুর্বল। তো এই দিকে কিন্তু মানে একটু লক্ষ্য রাখা উচিত যে যদিও সিনেমা পাইরেসি হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় যদি আপলোড হয়ে যায়, ওইটা কিন্তু ব্লক করার দায়িত্ব কিন্তু একজন প্রডিউসার বা একজন ডিরেক্টর বা ওই সিনেমার সাথে যারা জড়িত থাকে তাদের কিন্তু এটা দায়িত্ব যে সিনেমা পাইরেসি হওয়ার পরে যদি সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়ে যায় সাথে সাথে সেটাকে বন্ধ করে দেওয়া। তো অনন্য ভাই ওই দিক থেকে ফেল।